পাইরেসি মানে চুরি। তো চুরি করা নিয়ে আর কি বলবো, যারা চুরি করে তারা মানে খুবই খারাপ ব্যাপার। অনেক বড় রিস্ক নিয়ে অনেক লোককে কাজ দিয়ে একটা প্রোডাকশন, একটা ছবি বানায়, আর সেটা কমপ্লিটলি নিজের টাকা পয়সা লাগিয়ে সো সেটাকে মানে সম্মান দেওয়া হয় না। আর সেটা যে কোনো একটা ইন্ডাস্ট্রির জন্য খুবই দুঃখজনক ব্যাপার। তো এটা তো করা উচিত নয়, আর একদমই উচিত নয়। আর যারা ওটাকে সাপোর্টও করা উচিত নয়, মানে কারোর কাছে যদি সেটা লিঙ্কটা পৌঁছে থাকে সেটা তো শেয়ার করা উচিতই নয় একদম। আর ওটা রিপোর্ট করা উচিত, কারণ এটা যদি ভবিষ্যতে আরও ভালো ভালো মুভি, আজিম ভাই, শারিন আপুর মতন আরও মানে প্রডিউসার্স এসে যখন ওই ভরসাটা যদি পায় যে আমি টাকাটা ঢালছি, ওটা দর্শকের কাছে আমি ফেরত পাবো, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইটস বিজনেস, সেটা তো থাকা উচিতই। তাহলেই তো এগোবে ইন্ডাস্ট্রি। শাকিব খানের জিল্লু, আমি তো আরিয়ান মির্জার জিল্লু। হ্যাঁ একদম, আমি খুবই এনজয় করি, দারুণ এনজয় করি। ইনফ্যাক্ট আমার এয়ারপোর্টে অনেকে চিনতে পেরেছে, নেমেই অনেকে চিনতে পারে। ওটা আমার প্রথম একটা অনুভব হলো একটা, তো খুব মজা পেয়েছি, খুব মজা পেয়েছি। আমি প্রচণ্ড আমি অনেক আনন্দ পেয়েছি। বাংলাদেশে আমি বেশি দিন এই সময় বেশি দিন থাকতে আসিনি। আমি বোধহয় সানডে, তাই না, রোববার মতন বেরিয়ে যাব, কারণ আমার মানডে একটা মানে ফেরত গিয়ে কাজ আছে। তো আবার আসবো, আবার আসবো। তো কোথায় কোথায় ঘুরতে প্ল্যান করছি এখনও ঠিক জানি না, কিন্তু আইটেনারি সেট আছে। বাট আমার প্রধান উদ্দেশ্য ছিল আমি হলে এসে দর্শকের সাথে বরবাদ দেখব। আর সেটা থ্যাংক ইউ টু আজিম ভাই অ্যান্ড শারিন ম্যাম দ্যাট হচ্ছে এটা। কারণ আমি ক্লিপস দেখছি সোশ্যাল মিডিয়াতে, অনেক কিছু দেখছি, কিন্তু ওই এক্সপিরিয়েন্সটা পাচ্ছি না। আর এটা একটা অ্যাক্টরের জন্য একটা উচ্চতম এক্সপিরিয়েন্স, যে বসে দর্শকের সাথে সিনেমা দেখা, রিয়াকশন, প্রতিক্রিয়াটা পাওয়া। তো সেটা হবে খুব তাড়াতাড়ি। একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে পাইরেসি যখন হয়, শুধু যে বরবাদ হচ্ছে তা কিন্তু না। এর আগে এর চাইতে বড় বড় সিনেমা পাইরেসি হয়েছে। হলিউডের সিনেমা বলেন, বলিউডের সিনেমা বলেন, রিলিজ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই পাইরেসি হয়ে যায়। আমাদের এটা মানে মাথায় রাখতেই হবে, যখন কোনো একটা ভালো কিছু আসবে, এটা পাইরেসি কোথাও না কোথাও থেকে হবে। এটা মানে আটকানো খুবই কষ্ট। তারপর আমরা যথেষ্ট চেষ্টা করেছি। এটা হওয়াতে যেটা হয় যে আমাদের একটা মানে অডিয়েন্সই থাকে পাইরেটেড জিনিস দেখার, তারা কখনোই সিনেমা হলে যেয়ে দেখবে না। আর এই সিনেমাটা আপনি যতই বলেন না কেন পাইরেসি হয়েছে, এটা মোবাইল ফোনে দেখবে বা কম্পিউটারে দেখবে, সেটা তো কম্পিউটার বা মোবাইল ফোনে দেখার মতো সিনেমা না, এটা বড় পর্দার সিনেমা। তো আমার মনে হয় যে যে কারণে এটা করানো হয়েছে, এটা আসলে কারণটা সফল হয়নি। কারণ এখন যারা আছে, যা মিডল ইস্টে যারা বড় পর্দায় দেখতে চায়, তারা বড় পর্দায় গিয়েই দেখবে। এটা ছোট পর্দায় দেখে ওনাদের আসলে ভালো লাগবে না, হয়তো বা দেখেও ফেলেছে অনেকে। বাট আমার মনে হচ্ছে যেটা করার কারণে আমার জন্য আরও বেশি ভালো হলো, কারণ আমি যে ভয়টা পাচ্ছিলাম সেই ভয়টা এখন আর নেই। কারণ আমার এখন বাইরে থেকে আরও বেশি কল আসছে যে আমরা সিনেমাটা কবে নিব। যেই সমস্ত কান্ট্রি থেকে কখনো বাংলা সিনেমা রিলিজ হয়নি, সেই সব কান্ট্রি থেকে আমি কল পাচ্ছি। কিছুক্ষণ আগেও আমার একটা কল এসছে যে তারা সিনেমাটা এখানে রিলিজ করতে চাই, কারণ তারা সিনেমাটা কোথাও না কোথাও দেখেছে। তো এইভাবে করে তারা দেখতে চায় না, তারা সিনেমাটা নিজেও দেখতে চায়, সবাইকে দেখাতে চায়। তো এই যে একটা মানে ব্যাপার হলো, যেটা নেগেটিভলি হয়েছে, খুবই খুবই নেগেটিভলি হয়েছে। আমি বলবো যে এটা আসলে একদমই উচিত হয়নি। যারাই করেছেন তাদের জন্য এটা খুব মানে আমার কাছে দুঃখজনক যে এটা তো আমার দেশ ছাড়া অন্য কোথাও থেকে হয়নি, কারণ এটা বাংলাদেশের কপি ছিল। কারণ ইন্টারন্যাশনাল কপিটা ডিফারেন্ট। ইন্টারন্যাশনাল কপিতে আমরা কখনো ব্লার করি না, এটা ব্লার কপি, যেটা আমরা আমাদের এখানে সিনেমাতে দেখেছি। সেম কপিটাই হয়েছে, তো এটা বাংলাদেশ থেকে হয়েছে। আর এত ভালো কপি কোত্থেকে হতে পারে সেটা আপনারা কম বেশি সবাই বোঝেন। তো আমি বলবো আমার দুঃখের জায়গাটা হচ্ছে যে আমার নিজের দেশের সিনেমা আমার নিজের লোকেরাই করলো এটা। ক্ষতি করার জন্যই ক্ষতিটা করেছে। বাট বলে না যে উপর আল্লাহ যদি থাকে, তাহলে আসলে যাকে রাখতে চায় উনি তাকে রাখবেন। আমি তো কারো কখনো ক্ষতি চিন্তাও করিনি আর করবও না। আর আমার মনে হয় আমি কোনো না কোনোভাবে এখান থেকে বেরোয় আসতে পারবো।